প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে স্পোকেন এবং ফ্রি রাইটিং এর একটি গুরুত্বপূর্ণ স্ট্রাকচার ক্লাস করাতে যাচ্ছি। যে স্ট্রাকচার ক্লাসটির মাধ্যমে আপনারা দুটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, কেউ কোনো কাজ এখন পর্যন্ত করেনি। লক্ষ্য করুন, কেউ কোনো কাজ এখন পর্যন্ত করেনি অর্থে ইয়েট প্লাস ভিথ্রি মিনস হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এবং কেউ এখনো কোনো কাজ করতে দেরি আছে অর্থে ইয়েট টু প্লাস v1 মিনস ভার্বের প্রেজেন্ট ফর্মে ব্যবহার। আপনি আজকের এই দুটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিং আপনি হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। লক্ষ্য করুন, যেমন আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি। আপনি কেউ কোনো কাজ এখন পর্যন্ত করেনি অর্থে আপনি ইয়েট প্লাস ফার্স্ট পার্টিসিপল আমার নাস্তা খেতে এখনো দেরি আছে। লক্ষ্য করুন যে কেউ এখনো কোনো কিছু করতে দেরি আছে অর্থে আপনি ইয়েট টু প্লাস v1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম। এরকম আপনি সে এখন পর্যন্ত কাজটি করে নাই, তার কাজটি করতে এখনো দেরি আছে, তিনি এখন পর্যন্ত ঢাকায় পৌঁছে নাই, ঢাকায় পৌঁছাতে তার এখনো দেরি আছে। আপনি এরকম কেউ কোনো কাজ এখন পর্যন্ত করেনি বা কেউ এখনো কোনো কাজ করতে দেরি আছে, এ অর্থে আপনি দুটি স্ট্রাকচারের মাধ্যমে কীভাবে স্পোকেন এবং ফ্রি রাইটিং হাজার হাজার বাক্য তৈরি করবেন সেটি প্রেস করাবো। আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত আজকে ভিডিও এনজয় করে আমি নিশ্চিত যে আপনারা এই দুটি স্ট্রাকচার দিয়ে আপনি স্পোকেন এবং ফ্রি রাইটিংয়ে আপনি অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদের যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বই 460 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে লেসনটি প্র্যাকটিস করাচ্ছি। আপনারা যারা বইটি ইতিমধ্যে সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে 460 পৃষ্ঠা খুলে চর্চা করুন। আমার এই বইয়ের 460 পৃষ্ঠায় স্পষ্ট দুটি রুল দেওয়া আছে। আপনি দুটি রুল শিখলে আপনি খুব সহজে আজকে লেসনটি বুঝতে পারবেন। শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে বাক্যটি ফলো করুন, আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি। দ্বিতীয় বাক্যটি হচ্ছে আমার নাস্তা খেতে এখনো দেরি আছে। দুটি ম্যাজিক স্ট্রাকচার। এখন পর্যন্ত না অর্থে আপনি ইয়েট প্লাস ভিথ্রি অর্থাৎ ভার্বের ফার্স্ট পার্টিসিপল দিয়ে কীভাবে বাক্য করবেন, আর এখনো দেরি আছে অর্থে আপনি ইয়েট টু প্লাস v1 দিয়ে কীভাবে বাক্য তৈরি করবেন। প্রথম যে বাক্যটি আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি, এটি হচ্ছে এখন পর্যন্ত না অর্থে আপনি ইয়েট প্লাস ভিথ্রি, এই যে আমি লেখা আছে এখানে এখন পর্যন্ত না। আপনি স্ট্রাকচারটি ফলো করুন। প্রথমে হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাভ নট অবলিক হ্যাজ নট প্লাস ইয়েট প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ ভার্বের 3 নং রূপ প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি সবসময় রাখবেন যে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে সবসময় হ্যাজ নট, বাকি সব ক্ষেত্রে হ্যাভ নট। যেমন আই হ্যাভ নট, ইউ হ্যাভ নট, উই হ্যাভ নট, they have not, the boys have not, the girls have not, people have not. But third person singular বলে has not, যেমন he has not, she has not, the boy has not, the girl has not, the man has not. প্লাস yet প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আপনি প্রথম বাক্যটি এই যে এখন পর্যন্ত না অর্থে আপনি yet প্লাস ভিথ্রি এই স্ট্রাকচারটি ফলো করবেন। আর এখনো দেরি আছে অর্থে আপনি তখন যে ইয়েট টু প্লাস v1 অর্থাৎ এখনো দেরি আছে অর্থে আপনি যে স্ট্রাকচারটি প্রথমে হচ্ছে এই যে বাক্যটি, দ্বিতীয় বাক্যটি আমার নাস্তা খেতে এখনো দেরি আছে। সো এখনো দেরি আছে অর্থে আপনি সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস ইয়েট টু প্লাস verb1 ভার্বের প্রেজেন্ট ফর্ম, verb1 মিনস হচ্ছে ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন। আমি এই দুটি ম্যাজিক স্ট্রাকচার দিয়ে আপনাদেরকে কীভাবে আপনার অসংখ্য বাক্য তৈরি করবেন লক্ষ্য করুন। আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি। সো কে খায়নি, আমরা জানি যে সাবজেক্ট হচ্ছে কে বা কারা দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে সাবজেক্ট, আর অবজেক্ট হচ্ছে কি বা কাকে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাওয়া যায় সেটি হচ্ছে অবজেক্ট। সো এই বাক্যে কে এখন মতো নাস্তা খায়নি, আমি, আই। রুল যে হচ্ছে হ্যাভ নট, আয়ের সঙ্গে হ্যাভ নট বলতে। সো আই হ্যাভ নট। আপনি রাইটিং এ হ্যাভ নট, আপনি স্পোকেনে হ্যাভন্ট বলতে পারেন, আই হ্যাভন্ট। আমি এখানে পুরোটা লিখেছি আই হ্যাভ নট। তারপর হচ্ছে আপনি বলুন যে ইয়েট, আই হ্যাভ নট ইয়েট। তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল, এই যে খাই, খাই ভার্বটি আমরা জানি খাই অর্থ ইট অথবা টেক অথবা হ্যাভ। তিনটি ভার্ব আছে, আপনি তিনটি যে কোনো একটি ইউজ করতে পারেন, ইট, টেক, হ্যাভ। সো আই হ্যাভ নট ইয়েট
taken বা আপনি I haven't yet taken বা I have not yet eaten কিংবা I have not yet had বলতে পারেন আপনি have এর ফার্স্ট পার্সন হচ্ছে had তিনটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন I have not yet taken কি খাইনি অবজেক্ট কি খাইনি নাস্তা নাস্তা হচ্ছে ব্রেকফাস্ট I have not yet taken breakfast আমি এখন পর্যন্ত নাস্তা খাইনি আপনি এখন পর্যন্ত না অর্থে আপনি এই যে yet to plus v3 ব্যবহার করবেন আপনি I have not yet had breakfast লিখতে পারেন অথবা I have not yet eaten breakfast আপনি তিনটি যে কোনো একটি লিখতে পারেন দ্বিতীয় বাক্যটি লক্ষ্য করুন যে আমার নাস্তা খেতে এখনো দেরি আছে আপনি এই যে কেউ এখনো কোনো কিছু করতে দেরি আছে অর্থাৎ আপনি এই যে yet to plus v1 means ভার্বের প্রেজেন্ট ফর্ম যেমন স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম verb1 প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন আপনারা মনে রাখবেন সবসময় যে সাবজেক্ট I হলে I এর সঙ্গে am বসবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে is যেমন he is she is যেমন you are they are we are the boys are the girls are but the boy is the girl is the man is আপনি এই অক্সিলারি ভার্বগুলি ভালোভাবে জানতে হবে সো আমার নাস্তা খেতে এখনো দেরি আছে বাংলা বাক্যে এখনো দেরি আছে থাকলে আপনি সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন ব্যবহার করবেন সো I যেহেতু এখানে এখনো দেরি আছে অর্থাৎ I am তারপর হচ্ছে yet to আমরা জানি যে to এটি ইনফিনিটিভ খেতে I am yet to খেতে হচ্ছে eat বা ঠিক আপনি যাই লিখেন I am yet to take কি খেতে নাস্তা ব্রেকফাস্ট I am yet to take breakfast আমার নাস্তা খেতে এখনো দেরি আছে পরে যে থার্ড যে বাক্যটি ফলো করুন সে এখন পর্যন্ত কাজটি করে নাই সো এখন পর্যন্ত না অর্থে আপনি এই যে এই স্ট্রাকচারটি ব্যবহার করবেন সাবজেক্ট প্লাস হ্যাভ নট অবলিক হ্যাজ নট প্লাস yet প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সো কে এখন পর্যন্ত কাজটি করে নাই আপনি বাংলা বাক্যকে ভার্বকে কে দ্বারা প্রশ্ন করলে যে উত্তর পাবো সেটা হচ্ছে সাবজেক্ট কে করে নাই সে হচ্ছে আপনি হি বা শি যে কোনো লিখতে পারবেন হি বা শি তারপর হচ্ছে রুল অনুযায়ী হচ্ছে হ্যাভ নট বা হ্যাজ নট এখন সে হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো আপনি হ্যাজ নট ব্যবহার করবেন হি অথবা শি হ্যাজ নট রুল অনুযায়ী হচ্ছে yet হি হ্যাজ নট yet করে না আমরা জানি করা ইংরেজি হচ্ছে ড সো এটি v2 হচ্ছে ডিড v3 হচ্ছে ডান ফার্স্ট পার্সন হচ্ছে ডান সো হি হ্যাজ নট অথবা শি হ্যাজ নট yet ডান কি করে নাই কাজটি হচ্ছে দা ওয়ার্ক অবজেক্ট হি হ্যাজ নট অথবা শি হ্যাজ নট yet ডান দ্য ওয়ার্ক সে এখন পর্যন্ত কাজটি করে নাই বা করেনি আপনি দেরি আছে অর্থে লক্ষ্য করুন তার কাজটি করতে এখনো দেরি আছে আপনি দেরি আছে থাকলে বাংলা বাক্যে আপনি yet to প্লাস v1 অর্থাৎ সাবজেক্ট প্লাস am is are প্লাস yet to প্লাস verb1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্ম প্লাস অবজেক্ট প্লাস এক্সটেনশন সো লক্ষ্য করুন যে তার আপনি হি বা শি যে কোনো একটি ব্যবহার করবেন হি বা শি এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো ইজ হিজ বা শিজ yet to রুল অনুযায়ী হচ্ছে yet to প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম সো করা হচ্ছে আমাদের ড হি ইজ yet to do অথবা শি ইজ yet to do কি করতে কাজটি দ্য ওয়ার্ক হি ইজ yet to do the work অথবা শি ইজ yet to do the work সে তার কাজটি করতে এখনো দেরি আছে পরের বাক্যটি ফলো করুন তিনি এখন পর্যন্ত ঢাকায় পৌঁছে নাই এখন পর্যন্ত না অর্থে আপনি এই যে প্রথম স্ট্রাকচারটি কে পৌঁছে নাই সে সো হি অথবা শি রুল যে হচ্ছে আপনি হ্যাভ নট বা হ্যাজ নট সো এটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সো হ্যাজ নট হি হ্যাজ নট অথবা শি হ্যাজ নট পৌঁছানো হচ্ছে ভার্বের তিন রূপ আপনি এখানে yet ব্যবহার করবেন ভার্বের তিন রূপ পূর্বে হি হ্যাজ নট অথবা শি হ্যাজ নট yet এই যে yet তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল এই যে পৌঁছানো ইংরেজি হচ্ছে রিচ এটি তিন রূপ হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে রিচড হি হ্যাজ নট yet reached অথবা she has not yet reached in Dhaka
তিনি এখন পর্যন্ত ঢাকায় পৌঁছে নাই। পরেরটি লক্ষ্য করুন যে দেরি আছে অর্থে আপনি দ্বিতীয় স্ট্রাকচারটি yet to প্লাস v1, যেমন ঢাকায় পৌঁছাতে তার এখনও দেরি আছে। সো আপনি কার, তার, সো হি সি আপনি যে কোনো একটি লিখবেন, হি অথবা সি, এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো হিজ বা শিজ। যে হচ্ছে yet to, পৌঁছানো হচ্ছে রিচ, হি ইজ yet to reach অথবা শি ইজ yet to reach in ঢাকা। হি ইজ yet to reach in ঢাকা, তার ঢাকায় পৌঁছাতে এখনও দেরি আছে, অথবা শি ইজ yet to reach in ঢাকা। আপনি এরকম অসংখ্য বাক্য আপনি স্পোকেন এবং ফ্রিনেটিক আপনি yet to প্লাস v3 এবং yet প্লাস v3 অথবা yet to প্লাস v1 দিয়ে আপনি হাজার বাক্য তৈরি করতে পারবেন। আমি আপনাদেরকে আরও অনেক মজা বাক্য তৈরি করাবো, সো আমার সঙ্গে থাকুন। পরে যে বাক্যটি ফলো করুন, সে এখন পর্যন্ত ইংরেজিতে অনর্গল বক্তা হয়নি। সো এখন পর্যন্ত না বলতে আপনি এই যে yet প্লাস v3 এখন পর্যন্ত না। পরের বাক্যটি ইংরেজিতে অনর্গল বক্তা হতে তার এখনও দেরি আছে। সো এখনও দেরি আছে অর্থে সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস yet to প্লাস verb1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। সো প্রথম বাক্যটি সে এখন পর্যন্ত ইংরেজিতে অনর্গল বক্তা হয়নি। কে হয়নি? সে। আপনি হি বা সি যাই লেখেন, হি বা সি, তারপর হচ্ছে হ্যাভন্ট বা হ্যাজ নট, যেহেতু থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো হ্যাজ নট, শি হ্যাজ নট বা হি হ্যাজ নট। যে হচ্ছে yet, এই যে yet he has not বা she has not yet। ইংরেজিতে অনর্গল বক্তা হয়নি। হওয়া ইংরেজি আমরা জানি যে বি অথবা become, সো আপনি দুটি যে কোনো একটি ব্যবহার করতে পারেন। যদি আপনি become ইউজ করেন তাহলে he has not yet become, কি হয়নি? একজন অনর্গল বক্তা। সো he has not yet become a good fluent speaker in English। আপনি he অথবা she has not yet, আপনি become অথবা been আপনি যাই ব্যবহার করেন, আমরা জানি যে হওয়া হচ্ছে became, ভার্বের পাস্ট পার্টিসিপল হচ্ছে become। he has not yet become, কি হয়নি? সে এখন পর্যন্ত ইংরেজিতে অনর্গল বক্তা হয়নি। সো অনর্গল বক্তা হচ্ছে a fluent speaker in English। he has not yet become a fluent speaker in English। অথবা আপনি been চাইলে ব্যবহার করতে পারেন, he has not বা she has not been a fluent speaker in English। সে এখন পর্যন্ত ইংরেজিতে অনর্গল বক্তা হয়নি। আপনি become অথবা became, কিংবা আপনি been ব্যবহার করতে পারেন। পরের বাক্যটি ফলো করুন, ইংরেজিতে অনর্গল বক্তা হতে তার এখনও দেরি আছে। সো আপনি এখনও দেরি আছে অর্থাৎ আপনি এই যে স্ট্রাকচারটি ব্যবহার করবেন, সাবজেক্ট প্লাস এম ইজ আ প্লাস yet to প্লাস verb1 প্লাস অবজেক্ট প্লাস অ্যাকশন। সো লক্ষণ যে হি বা সি, লক্ষণ আপনি ইংরেজিতে অনর্গল বক্তা হতে তার, হি অথবা সি। রুল হচ্ছে ভিভার হচ্ছে ইজ হবে, যেহেতু থার্ড ফার্স্ট সিঙ্গল নাম্বার, সো হিজ বা শিজ। রুল হচ্ছে yet to, আপনি become, he or she is yet to become a fluent speaker in English। he is yet to become a fluent speaker in English অথবা she is yet to become a fluent speaker in English। অর্থাৎ ইংরেজিতে অনর্গল বক্তা হতে তার এখনও দেরি আছে। অনর্গল হচ্ছে ফ্লুয়েন্ট, বক্তা হচ্ছে স্পিকার। পরের বাক্যটি ফলো করুন, মজার বাক্যটি, মেয়েটি এখন পর্যন্ত বিয়ে করেনি। অর্থাৎ মেয়েটি এখন পর্যন্ত বিয়ে করে নাই। আপনি এখন পর্যন্ত না অর্থে আপনি এই যে প্রথম স্ট্রাকচারটি yet প্লাস v3, সো মেয়েটি হচ্ছে দ্য গার্ল, এটি থার্ড পারসন সিঙ্গল নাম্বার, সো অল দ্য টাইম ইউ হ্যাভ টু ইউজ has not, the girl has not yet, বিগল হচ্ছে আপনি get married, এটি b3 হচ্ছে got married, অথবা marry, এটিও ভার্ব। সো the girl has not yet got married, মেয়েটি এখন পর্যন্ত বিয়ে করেনি বা মেয়েটি এখন পর্যন্ত বিয়ে করে নাই।
পরের বাক্যটি ফলো করুন, মেয়েটির বিয়ে করতে এখনো দেরি আছে। সো এখনো দেরি আছে অর্থাৎ আপনি এই যে দ্বিতীয় স্ট্রাকচারটি, কে বিয়ে করতে এখনো দেরি আছে, সাবজেক্ট হচ্ছে মেয়েটি, দ্য গার্ল। তারপর রুল যে হচ্ছে এম ইজ আ, সো দ্য গার্ল থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সো ইজ, দ্য গার্ল ইজ। তারপর রুল যে হচ্ছে স্ট্রাকচার হচ্ছে ইয়েট টু, দ্য গার্ল ইজ ইয়েট টু গেট। গেট ম্যারি হচ্ছে এটি ভার্ব প্রেজেন্ট ফর্ম, গেট ম্যারি, এম এ ডাবল আর ওয়াই। The girl is yet to get, the girl is yet to get married. মেয়েটি বিয়ে করতে এখনো দেরি আছে। আপনি এরকম স্পোকেন এবং ফ্রি নেটিকে হাজার হাজার বাক্য তৈরি করতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 460 পৃষ্ঠা থেকে আপনাদেরকে আজকে ইয়েট প্লাস V3 এবং ইয়েট টু প্লাস V1 এর ব্যাপারটি প্র্যাকটিস করেছি। আপনি যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিলে দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ প্রনাউন্সিয়েশন, ব্রিটিশ এবং আমেরিকান প্রনাউন্সিয়েশন, ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকাবুলারি দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যারা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা বইটি এবং ইউটিউবে ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে আপনি যদি চর্চা করেন, আমি নিশ্চিত যে আপনি ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হবেন। আপনারা যারা ইতিমধ্যে বইটির সংগ্রহ করেছেন, আপনি নিয়মিত চর্চা করুন। যারা বইটি এখনও আমাদের কাছ থেকে সংগ্রহ করেনি, যদি বইটি আমাদের কাছে সংগ্রহ করতে চান, তাহলে চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295 কিংবা 01722650680, অর্থাৎ 01722650680। আপনার এই দুটি নাম্বারে যে কোনো একটিতে বিকাশ করে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে খুব দ্রুত আমাদের কাছ থেকে বইটি সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন, তাহলে ইউটিউবে যে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুলসা, ও দ্য সেম নামে অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে, আপনারা পেজ এবং গ্রুপে খুব দ্রুত আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যারা আজকে আমার চ্যানেল নতুন, আপনারা যদি নতুন লেসন পেতে চান, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি পাশে বেল বাটনটা আপনারা অন করে রাখবেন, তাহলে আপনি খুব সহজে ইউটিউব থেকে আপনি আমার পরবর্তী নতুন লেসন সম্পর্কে আপনি অগ্রিম নোটিফিকেশন পাবেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, পরবর্তী লেসনে আপনাদের সঙ্গে আবারও দেখা হচ্ছে। আপনারা সবাই ভালো থাকুন, আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। সো নো মোর টুডে, আই উইল সি ইউ ইন আনাদার ভিডিও। টিল দেন, আল্লাহ হাফেজ, বাই বাই।